আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হল। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে 2025 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার সকালে বিদ্যালয় মাঠে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে সারা দুনিয়া। মোবাইল যদি তোমরা ভালো কাজে লাগাও, সারা পৃথিবী তোমরা মুহূর্তের মধ্যে দেখতে পারো। মোবাইলের গেমে আসক্ত হবে না। আমি একজন অভিভাবক হিসেবে তোমাদেরকে উপদেশ দিচ্ছি, অনুরোধ করছি, অন্ততপক্ষে আগামী দিনে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া পর্যন্ত তোমরা আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে আছে সারা জাতি। আমি আশা করব আগামী দিনে তোমরা এই বাঞ্ছারামপুরের মুখ উজ্জ্বল করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তোমাদের জন্য শুভকামনা রইল। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক ফারুক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান জালু, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক SH শুকরি সেলিম, বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন রিপন, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবির হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গুরুস্তম আলী, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ, পৌর কৃষক দলের সদস্য সচিব রুবেল মিয়া, বিএনপি নেতা জাহিদ হোসেন অপু প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এই বিদায় তোমাদের চিরবিদায় নয়, বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা বাবা ও স্কুলের শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। স্বৈরাচারে দূষণরা এমন ভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গ্রাস করেছে যে কোনো বিবেকবান মানুষ, কোন গণতান্ত্রিক মানুষ কোনো কথা বলতে পারে নাই। আমরা কখনো এরকম সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি নাই। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা হঠাৎ করে আমরা স্থির করেছি এই মঞ্চে, এই মাঠের মধ্যে আমরা মিলাদ মাহফিলটা করব। আমরা আগামীতে আরো প্রাণবন্ত ভাবে, সুন্দরভাবে এবং অভিভাবকদেরকে উপস্থিত রেখে এবং আমাদের এই বিদ্যালয়ে প্রায় 2000 ছাত্রী আছে, সবাইকে উপস্থিত দিয়ে আমরা অত্যন্ত জাঁকজমক ভাবে আমরা আগামীতে মিলাদ মাহফিল করব, সেই প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি। তোমরা আমাদের আগামী বাংলাদেশ, আগামী ভবিষ্যৎ, তোমাদের দিকে তাকিয়ে আছে সারা জাতি। আমি আশা করব আগামী দিনে তোমরা এই বাঞ্ছারামপুরের মুখ উজ্জ্বল করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং শিক্ষা জীবনে একটি ডেস্টিনেশন থাকতে হবে। লক্ষ্য স্থির রাখবে যে তুমি কোথায় যেতে চাও। তোমাকে লক্ষ্য স্থির না থাকলে তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাই আগে তোমাকে চিনতে হবে, নিজেকে আবিষ্কার করতে হবে এবং প্রচুর পর্বে এই প্রত্যাশা ব্যক্ত করে সবার জন্য দোয়া করে এবং আগামী একজাক বাংলাদেশের প্রতি আবারও বাংলাদেশের উজ্জ্বল মুখ প্রত্যাশা করে। ব্রাহ্মণবাড়িয়া 24.news